কথার মুখ থেকে সত্যিটা জেনে চমকে গেল অগ্নি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় হসপিটালেই অগ্নি জেনে গেছে বুলি হলো আসলে কথা। এরপর কথার ওপর অনেক অভিমান করে অগ্নি। কেন বুলি এতদিন ধরে ছদ্মবেশ নিয়ে ঘুরছিল। তখনই কথা বলতে শুরু করে, পাচক মশাই, আমি আসলে অনেক কিছুই জানতে চেয়েছিলাম, আর জানতে হলে আমাকে নিজের পরিচয়টা গোপনই রাখতে হতো। সেজন্যই আমি সবাইকে সবটা বলতে পারিনি। যখন ওই বম ব্লাস্টের ফলে আমার জ্ঞান ফিরল, তখন আমি রীতিমতো একটা বাড়িতে ছিলাম। আমাকে একজন কবিরাজ চিকিৎসা করছিল। সে অনেক কিছুই বানিয়েছে ঘাস লতাপাতা দিয়ে। তার যে শক্তিটা রয়েছে তার জন্যই হয়তো আজকে আমি বেঁচে উঠেছি, না হলে আমি কোনোভাবেই বেঁচে থাকতে পারতাম না। যখন বম ব্লাস্ট হয়েছিল পাশেই একটা জলাশয়ের মধ্যে গিয়ে আমি পড়েছিলাম। 4 দিন পর যখন জ্ঞান ফেরে তখন আমি সত্যিটা জানতে পারি। আমি আপনাকে ভেবেছিলাম সবটা জানাবো, কিন্তু পরিস্থিতি এতটাই কঠিন হয়ে গিয়েছিল যে আমি আপনাকে কোনো কিছুই আর জানাতে পারিনি। এর মাঝখানেই চলে এসেছে এসপি বিনায়ক, অর্থাৎ বুলির মামা যে হয়েছিল সে। তখনই সে বলে, বাকিটা আমি বলছি, আমার কাছ থেকে শুনে নিন। কথা আমাদেরকে সবটা জানিয়েছিল। এরপর আমরা একটা ইনভেস্টিগেশন শুরু করি, কিন্তু আমরা সেই ইনভেস্টিগেশন করতে গিয়ে অনেক কিছুই জানতে পারি। সমস্যাটা হয়েছিল একটা ফায়ার ফ্লাওয়ার নিয়ে। আমি যে কথাগুলো এখানে বলবো সেটা কিন্তু আপনারা বাইরে কোথাও বলবেন না। আপনারা তো জানেনই যে আমি একটা গোপনে ইনভেস্টিগেশন করছি। আর প্র্যাটি তখন সবটাই শুনতে থাকে আর বলে, স্যার আপনি আমাকে আগে বলেননি কেন? বিনায়ক বলে, আমি যদি আগে বলে দিতাম তাহলে অনেক কিছুই ফেস করতে হতো, তাই আমি চেয়েছিলাম সবার সামনে না, আড়ালে আবডালে আপনাদেরকে ডেকে কথাগুলো বলবো। ওই ফায়ার ফ্লাওয়ার নিয়ে অনেক দিন ধরেই রিসার্চ চলছে, কিন্তু কোনোভাবেই সত্যিটা বার করা যাচ্ছে না। তবে এখন আপনাদের গুহবাড়িও এই ফায়ার ফ্লাওয়ারের সাথে জুড়ে গেছে। আপনারা না চাইতেও ইনভেস্টিগেশন হবে। তবে কথাগুলি একটা অ্যান্টিডোট বার করেছে ঠিকই, কিন্তু সেটা এখনও কতটা কার্যকরী পুরোপুরি বোঝা যাচ্ছে না। এভির ওপরে অ্যাপ্লাই করেছে, এভি সুস্থ হয়ে গেছে, কিন্তু এইসবের মূলে কে বা কারা রয়েছে সেটা আমাদের খুঁজে বার করা খুবই জরুরি। তাই আমরা চেষ্টা করব সেটাকে খুঁজে বার করার। এদিকে রেজা আর প্রান্তিক সবটাই জেনে গেছে। প্রান্তিক তখন বলে, এটা কি করে সম্ভব? আমি তো বিশ্বাসই করে উঠতে পারছি না যে এভি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। রেজা বলে, ঘটনাটা যদি প্রথম থেকে একটু ভাবা যায় তাহলে দেখা যাবে যে এভিকে আমরা মারলাম, এভি অসুস্থ হলো, হসপিটালে ভর্তি হলো, মৃত্যুর সাথে পাঞ্জা লড়লো, কিন্তু কোনোভাবে বেঁচে গেল। তাহলে কি বুলি ওরফে কথা, যেটা সন্দেহ করেছিলাম? প্রান্তিক বলে, তার মানে কথা মারা যায়নি? না 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 না, এটা হতে পারে না। কোথাও একটা গন্ডগোল হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই কথা ভাবে, যেভাবেই হোক সত্যিটা খুঁজে বার করতে হবে। যারা মানুষের জীবন নিয়ে এত বড় ছিনিমিনি খেলছে তাদের সবটা খুঁজে বার করতেই হবে। এর মধ্যে জুনি বলে, কথা তো অ্যান্টিডোট বার করে ফেলেছে, তাহলে অসুবিধাটা কোথায় হচ্ছে স্যার? বিনায়কবাবু বলে, অফিসার বলতে থাকে যে আসলে এটার কোনো লাইসেন্স এখনও বার করা যায়নি, আরও মানুষের উপর অ্যাপ্লাই করতে হবে, তারপরেই বোঝা যাবে। তাই এখনই এটার ক্লিয়ার সার্টিফিকেট দেওয়া সম্ভব নয়। এর মধ্যে আক্কি বলে, সত্যি কথা, তুমি যে ফিরে এসেছো তার জন্য আমাদের যা আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমাদের কাছে একটা বড় সুযোগ, তোমাকে আবারও ফিরিয়ে নিয়ে যাওয়ার। সবথেকে বড় কথা, বিগ ব্রো একদম ভেঙে পড়েছিল। এরপরেই অগ্নি বলে, জানিস তো কথা, আজ আমি একটা জিনিস ভাবতেও পারছি না যে তুই আমাকে জানাতে পারলি না, তোর এতটা ভয় লাগলো। তখনই কথা বলে, পাচক মশাই আপনি ভুল ভাবছেন, আমি মোটেও এমন কিছু ভাবিনি। আসলে আমার একটাই চিন্তাভাবনা ছিল, যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে কিনা। এরপর স্যারই আমাকে বারণ করেছিল। এর মধ্যেই বিনায়কবাবু বলে, হ্যাঁ কথাকে আমি বলতে বারণ করেছিলাম। আসলে এটা একটা গোপনের ইনভেস্টিগেশন, যদি সত্যিটা সবাই জেনে যায় তাহলে অপরাধীরা পালিয়ে যেতে চাইবে, পারবেও হয়তো পালিয়ে যেতে, তার জন্যই আমি এটা বলতে চাইনি। কিন্তু আপনারা সবাই জেনে গেছেন,
এখন কিন্তু মুখ বন্ধ রাখতে হবে, কোনোভাবেই সত্যিটা সামনে আসতে দেওয়া যাবে না। এরপর সবাই কথা দেয় এই সব সত্যি কখনোই বাইরে যাবে না। কিন্তু অলরেডি প্রান্তিক আর রেচা সবটা জেনে গেছে। রেচার বাবা ফোন করেছে, রেচা তখন বলে দেয় কথা বেঁচে আছে, আর সেও তখন অবাক হয়ে যায়। কথা কিন্তু বদলা নিতে চলে এসেছে।